গরুর মাংসের সাথে আলু, এটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু গোস্তের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই রেসিপিটা আমার অনুরোধ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আলু গোস্ত রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। এখানে হাড় চর্বি মিক্স আছে, আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1.5 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ টক দই। বাদাম বাটাটা দিলে মাংসের গ্রেভিটা অনেক সুন্দর হয় এবং টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখানে আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল বা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে আজকে আমি সরিষার তেল ইউজ করতেছি। সরিষার তেল ইউজ করলে রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। মশলাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এখন এই পর্যায়ে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আছে, এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু হালকা হাতে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখানে প্রায় আমি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেব। এরই মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে দেখা যাবে তলায় লেগে যাবে। আপনারা অবশ্যই কিছুক্ষণ পরপর এগুলো নেড়ে চেড়ে দেবেন। এভাবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আলু গোস্ত রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো আমি অপেক্ষা করব এটা ব্লক ওঠা পর্যন্ত। মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন মাংসের সাথে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিবেন, না হয় দিবেন না। আমার যেহেতু লবণের প্রয়োজন ছিল, লবণটা একটু কম ছিল, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা করে এটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম ওইটা ছিল ঝালের জন্য, এখন আমি যেগুলো দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এটা ব্লক উঠলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল দিবেন। আমার বাচ্চারা যেহেতু ঝোলটা একটু বেশি খায়, তাই আমি ঝোল দিয়ে আজকে আলু গোস্তটা করেছি।